তো এখন হচ্ছে নম্রতা একটু বাইক চালাবে। দেখো গাড়িটা কিভাবে চাপছে, পাগল নাকি? আর সামনে যে মেঘাচ্ছন্ন সিটি যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বোমডিলা। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এখন রয়েছি দিরাঙে। তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমরা দিরাঙে পৌঁছে গেছিলাম। তো আজকে হলো দিরাঙের সকালবেলা। আজকে আমরা এখান থেকে যাবো হচ্ছে মঙ্গলদৈ। বাট গুড মর্নিংটা এত সুন্দর ভিউ দিয়ে হয়েছে, তোমরা চারপাশটা দেখেই বুঝতে পারছো। এটা আমাদের আর একটা রুম, যেটা আমাদের আর একজন ফ্রেন্ডরা ছিল, কাপল। তো সকালবেলার সাথে সাথে চাও এসে গেছে। আর এইরকম সুন্দর ভিউতে দাঁড়িয়ে চা খাওয়া আর উঠেই পাহাড় দেখা, মানে জাস্ট অ্যামেজিং ফিলিং লাগে। মানে ডেইলি লাইফে তো আমরা এসব পাই না, তো অনেক ভালো লাগছে। প্লাস আমাদের দিনও ফুরিয়ে আসছে আস্তে আস্তে। এখানে সাইট সিন করতে করতে যাব, যদিও আমরা দেখবো শান্তি ভ্যালি, তারপরে এখান থেকে যাব মনেস্ট্রি। মানে এখানে দিরাং মনেস্ট্রিটা নাকি খুবই সুন্দর, তো ওটা দেখবো। আর দেন লাস্টে মান্ডালা টপ হবে, ওই মান্ডালা টপটা দেখে তারপরে আমরা মঙ্গলদৈয়ের দিকে এগোতে থাকবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের আর একটা রুম দেখানো হয়নি, ওটাও দেখিয়ে দিই। ওটাও ভীষণই সুন্দর, ওদের যেহেতু হানিমুন, তো ওদের রুমটাও একটু স্পেশালি দেখতে। এসো। তো ফার্স্টে এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। একটা বসার জায়গা রয়েছে, আমাদের নিচের রুমটাতে ছিল, বাট এই জায়গাটা একটা আলাদাই ভিউ এর সাথে, মানে বসে আড্ডা মারা গল্প করার জন্য পারফেক্ট। আর রুমটা দেখো, রুমটা খুবই সুন্দর, কটেজ কটেজ টাইপের করে বানানো হয়েছে। আমাদের ব্রেকফাস্ট এখন এসে গেছে, তো এই জায়গাটা আমরা ব্রেকফাস্ট করবো বিকজ অফ ভিউটা খুবই সুন্দর। তো আমাদের ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি আর রুটি, আর এখানে রয়েছে পুরি, মানে লুচি আর কি। আর এদিকে অমলেট রয়েছে, আর এটা রয়েছে সবজি, কিছু সবজি আলু মনে হয়। তো খুবই ইয়ামি এন্ড ডিলিশিয়াস আছে, পুরো বাঙালি স্টাইলে। তো চলো খাওয়া শুরু করি। পুরো আমাদের বাড়ির খাবারের মতো, আর তরকারিটাও খুব সুন্দর। ওটাই 7 দিন বা 8 দিনের যা ট্রাভেলিং আছে, তার মধ্যে কষ্টের কাজ হচ্ছে এই লাগেজ প্যাকিং। ওরা খালি ড্রেস বের করবে, এই খুলে দাও, ড্রেস বের করবো একটার পর একটা, একটার পর একটা, এইটা সেইটা হেনা তেনা, এই করতে করতেই তো আমাদের আর্থিক শরীরে ক্যালোরি ক্যালোরি। আমরা দিরাং থেকে বেরিয়ে পড়েছি, আর আজকে আমাদের ডেস্টিনেশন মঙ্গলদৈ। মঙ্গলদৈ যাওয়ার পথে আমরা দিরাংয়ের মনেস্ট্রি, শান্তি ভ্যালি আর ম্যান্ডেলা টপ, এই তিনটে দেখতে দেখতে যাব। দিরাং মার্কেট থেকে ডান দিকে ঢুকেছি দিরাং মনেস্ট্রি যাওয়ার জন্য। প্রচণ্ড স্টিফ রাস্তা। আমরা পার হয়ে চলে এসেছি ন্যাশনাল রিসার্চ সেন্টার। বাপরে, কেন কেন বুঝতে হবে? আর কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। ওয়াও, দারুণ সুন্দর। পার্কিং বাদিকে বাদিকে। সো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি দিরাং মনেস্ট্রিতে, যেটা আমার তাওয়াং মনেস্ট্রি থেকে অনেক বেশি সুন্দর লাগছে। যেটা তোমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। তোমাদের পুরোটাই ঘুরে আমরা দেখাবো। এখানে টুরিস্টদের আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। আর এখানেই রয়েছে টুরিস্ট লজ। এই যে এই পাশে তোমাদের অ্যারো করে বোর্ড লাগানোই রয়েছে, সবকিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো চলো এবার আমরা ভিতরে যাই। এখন আমরা এন্ট্রি করছি দিরাং মনেস্ট্রির ভেতরে।
তোমরা দেখতেই পেলে যে মনেস্ট্রিটা কত সুন্দর। তো আমি তো এটাই সাজেস্ট করব, যারা যারা অরুণাচল আসছো তারা অবশ্যই তোমাদের আইটিনারিতে এই স্পটটা রেখো। দিরাং আসলে এখানে স্টে করলে এইটা অবশ্যই বেড়াতে এসো, অনেক সুন্দর জায়গা। তো আমাদের ঘোরা এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা নেক্সট ডেস্টিনেশন যাবো শান্তি ভ্যালি। তো ওইটাও তোমাদের সম্পূর্ণ দেখাবো ভিডিওর মাধ্যমে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সো এখন আমরা যাচ্ছি শান্তি ভ্যালি। দিরাং মনেস্ট্রির ঠিক মনেস্ট্রি থেকে নেমেই ঠিক প্যারালালি অপোজিটের রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে নিচের দিকে, ওটাই শান্তি ভ্যালির রাস্তা। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, বাঁদিকে জিপসিটা পুরো অফরোডিং টায়ার লাগানো, মনে হচ্ছে ঠিক রাস্তাতেই যাচ্ছি কারণ কিছু গাড়ি আসতে দেখছি। জিপিএসে যা ভুলভাল রাস্তা দেখায়, বাপরে বাপ। দেখো গাড়িটা কিভাবে চাপছে, দেখো পাগল নাকি। ওটাই কিন্তু কাঁচা রাস্তায় দেখতে পাচ্ছি, কোনো সামনে কোনো ভালো রাস্তার আশা করা উচিত না। সো আমরা চলে এসেছি শান্তি ভ্যালি, আর 1 কিলোমিটার দেখাচ্ছে জিপিএসে। আর মোটামুটি শান্তি ভ্যালি ঢোকার 4-5 কিলোমিটার আগে থেকে ভালোই রাস্তা আছে। बाइक जा सकते हैं इधर, बाइक जा सकते हैं। সো এই যে শান্তি ভ্যালি, খুব সুন্দর জায়গাটা, মানে অফ রোডিং ঠিকই কিন্তু খুবই সুন্দর। সো দেখতেই পাচ্ছ ভিউটা, ওই যে সামনে কমলা লেবু গাছে, কমলা লেবু হয়ে আছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। তো এখন হচ্ছে নম্রতা একটু বাইক চালাবে, অ্যাকচুয়ালি ও বাইক চালানো শিখেছেই যে একটু পাহাড়ে বাইক চালাবে। তো বল কেমন লাগছে? চালিয়ে দেখি পারি কিনা। অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে যতবারই প্র্যাকটিস করেছি উইদাউট লাগেজে, এত ভারী ভারী লাগেজ নিয়ে কোনোদিনও প্র্যাকটিস করিনি। তো দেখি পারি কিনা, আপাতত এই ভ্যালিটা একটু ট্রাই করছি। না মোটামুটিও চালাতে পারে, তাই জন্যই হেলমেট পরেনি। ওটা কোন মানে আবার কেউ বলো না যে হেলমেট পরেনি কেন, হেলমেট পরে চালানো উচিত। আমরা সবসময় হেলমেট পরেই চালাই, বাট ও যথেষ্ট ভালো চালাতে পারে। এখানে জাস্ট একটু ভিডিওগ্রাফি করবে, তাই জন্য হেলমেট না পরে একটু বাইকটা চালাচ্ছে। ও কিন্তু বেশ ভালোই চালাচ্ছে কিন্তু। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যে পাহাড়ি রাস্তা হবে আর পাশে পুরো পাহাড়ের ভিউ হবে, এরকম জায়গায় চালাতে, বাট আমাকে কিছুতেই দিচ্ছিল না, মানে একটু কেয়ারফুল আর কি। তো যাই কারণে আমাকে বললো এখানে চালিয়ে নে, আপাতত আরও ভালো করে চালানো শিখলে তখন হয়তো দেবে। তো যাই হোক, যেটুকুই চালালাম আমার খুব ভালো লাগছে। আবার আরও প্র্যাকটিস করবো, দেন নেক্সট ট্রিপ যখন আমরা করবো তখন আমি আশা করি পাহাড়ে চালাতে পারবো। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো অ্যান্ড দেন যাবো ম্যান্ডালা টপ। তো ওখান থেকে আবার আমরা এগোবো মঙ্গলদৈয়ের দিকে। তোমরা দেখো আর জানাও আমার বাইক চালানো কেমন লাগছে। সো গাইজ আমরা এখানে একটু দাঁড়িয়েছি রিফিলিংয়ের জন্য, আর আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে ম্যান্ডেলা টপ। সো আমরা এখন আছি ম্যান্ডেলা টপের থেকে 5 কিলোমিটার দূরে। প্রচণ্ড স্টিফ রাস্তা, আর কিছুক্ষণের মধ্যে মানে 30 কিলোমিটারের মধ্যে প্রচুর হাইটে তুলে দিয়েছে। জাস্ট দিরাং সিটিটা ক্রস করেই ডান হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে ম্যান্ডেলা টপ। আর আমরা ফার্স্টে ভুল করে প্রায় 20 কিলোমিটারের মতো এগিয়ে চলে গেছিলাম, আবার ব্যাক করে এসেছি যে ম্যান্ডেলা টপ দেখার জন্য।
মানে এখানে এতটা ঠান্ডা হবে ভাবতে পারিনি, কারণ নিচে বেশ গরম লাগছিল, তাই জন্য লাইনার ফাইনারও খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে পুরো উল্টো ওয়েদার, বিশাল ঠান্ডা এখানে। मेंडला टॉप को जो बुद्ध स्टैचू जो है ना, तो इधर से ऊपर जाना पड़ेगा। बाइक उठ सकता है? সো এই যে পৌঁছে গেছি আমরা ম্যান্ডেলা টপ। একটা সুন্দর ব্রিজ করা আছে কাঠের। তো এই একটা বাইক রেখে একটা ফটো তুলে আসি সবাই মিলে। চ এই যে দেখতেই পাচ্ছ সামনে 108 মেন অ্যাট ম্যান্ডেলা টপ। দেখতেই পাচ্ছ আমরা এখন আছি ম্যান্ডেলা টপে। সো ভিউটা এরকম। দারুণ লাগছে, কিন্তু এত ঠান্ডা, বাপরে বাপ। হ্যাঁ, টপ তো মানে টপই, সব থেকে টপে আছে। মানে খালি স্নোফল হওয়াটাই বাকি আছে, বাট ঠান্ডা পুরো মানে বিশাল ঠান্ডা, বিশাল। সেখানে একটু ফটোগ্রাফি করবো, দেন আবার আমাদের মঙ্গলদৈ পর্যন্ত যেতে হবে, এখান থেকে বেরোবো। সো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি বোমডিলা, আর এখন ঘড়িতে বাজে 2:30। বাট ওইখানে অনেকক্ষণ জার্নি হয়ে গেছে আর পায়েও প্রচন্ড একটু ব্যথা করছিল, তো আমরা এখান থেকে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর দাঁড়াতে এগুলো চোখে পড়লো, যেগুলো আমরা দেখেছিলাম তাওয়াংয়ে, এই কিউইর প্যাকেটগুলো 350 করে, বাট এইখানে এতগুলো কিউই, ওখানে থেকে অনেক গুণ বেশি। ওখানে তো 6টা-7টা ছিল, এইটা মাত্র 150 টাকা এতগুলো কিউই। আর এখানে অ্যাপেলসের দামও অনেক কম, তাওয়াংয়ে অলমোস্ট ডাবল টু ট্রিপল দাম। তো তোমরা যদি ভেবে দেখো ওখান থেকে কিনবে, কিনো না, এখানে এসে কিনতে পারো, মানে অ্যাটলিস্ট বোমডিলা পৌঁছানোর পর। আর সামনে যে মেঘাচ্ছন্ন সিটি যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বোমডিলা। পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না কিরকম, মানে ক্যামেরাতে কিরকম আসছে, বাট মনে হচ্ছে পুরো মেঘ ভেঙে পড়েছে বা মেঘের ভেতরে পুরো সিটিটা ঢুকে গেছে। ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস লাগছে কিন্তু, বল। আর এইদিকে তো কোনো ভিজিবিলিটি নেই, কিচ্ছু নেই। 141 কিলোমিটার ভালুকপং থেকে, মানে এখান থেকে মঙ্গলদৈয়ের ওই হোটেল 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে বলছে, বুঝলি। আর এখন সময় হয়ে এসছে অরুণাচল প্রদেশকে বাই বাই করে দেওয়ার। আবার কবে আসবো জানি না। আমরা পৌঁছে গেছি মঙ্গলদৈ, আর এখন ঘড়িতে বাজে 10:30, আর আমরা পৌঁছেছি 9:30 নাগাদ। আর ডিনার করাও হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।